সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে তার জান্নাতের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত জুমায় আলোচনা ছিল সূরা ইখলাসের ফজিলত এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে। তো গত জুমার আলোচনা যদি আমরা মনোযোগ সহকারে শুনে থাকি, তাহলে এর দ্বারা এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, ক্ষমতার দিক দিয়ে, ইবাদতের দিক দিয়ে, সর্বশক্তিমানের দিক দিয়ে একক, অদ্বিতীয়, তাহার মতো আর কেউ নেই। এ কথা আমরা গত জুমাতে যদি ভালো করে আলোচনা শুনে থাকি, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি তিনি চিরন্তন, একমাত্র তিনি চিরন্তন, তিনি অমুখাপেক্ষী। সমস্ত ইবাদতের যোগ্য যিনি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফেররা যখন প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বংশধর সম্পর্কে, স্বাভাবিকভাবে মানুষ চিন্তা তো করে এরকম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন, আল্লাহকে কে সৃষ্টি করছে? এরকম কথা কিন্তু শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা হয় না? এরকম শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা হয় যে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছেন, চোখের সামনে যা দেখি এবং না দেখি, সৃষ্টি জগতের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কে সৃষ্টি করছে? সম্মানিত হাজরিন, এই প্রশ্ন করাটা নিষেধ। এই প্রশ্ন করা কি মনে থাকবে? আকীদার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করছেন, এই প্রশ্ন করা যাবে না। কারণ এই প্রশ্ন যদি আপনি করেন এবং এই চিন্তা যদি আপনি করেন, তাহলে আপনি আর মুসলমান থাকবেন না, ঈমান থাকবেন না, এমনকি আপনি পাগল হয়ে যেতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে হবে, স্রষ্টা সম্পর্কে চিন্তা করা যাবে না। যতটুকু তিনি বলেছেন ওই কথার উপর আমাদেরকে ঈমান আনতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ একক, অদ্বিতীয়, লা শারীক, তাহার কোনো তাহার কি নাই, কোনো শরীক নাই, অংশীদার নাই। তিনি চিরন্তন, তিনি স্বয়ং সম্পন্ন, তিনি অবিনশ্বর। আল্লাহু আকবার। সব কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এতটুকু মনে করলেই হবে, এর উপরে আর যাওয়ার দরকার নেই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কাহারও মুখাপেক্ষী নন। পৃথিবীর যা কিছু আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কাহারও মুখাপেক্ষী। গত জুমাতে আলোচনা করছিলাম, যদি আপনারা মনোযোগ সহকারে শুনতেন, তাহলে এই সূরা পড়ার যে একটা মর্যাদা এবং ফজিলত সামনে আসতেছে। কেন আসতেছে? কারণ ফজিলতটা তখনই পরিপূর্ণ হাসিল হবে যখন গত জুমার আলোচনা আমরা মনোযোগ সহকারে শুনে থাকবো, এবং আজকের আলোচনা শুনলে আমরা বুঝতে পারবো যে এই সূরার মর্যাদা এত বেশি কেন। সম্মানিত হাজরিন, কাফেরদের প্রশ্ন ছিল কি? আল্লাহর বংশ পরিচয় সম্পর্কে, ঠিক আছে না? তো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই দুইটা আয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকেই জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দিয়েছেন এবং তিনি কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। এটা হচ্ছে ঈমান, এক কথাই শেষ। এখন যদি আমি এই একটা আয়াতের উপরে যদি অবিচল থাকি, অটল থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেন নাই এবং তিনি কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, এই কথা যদি আমরা
মানে মনে মনে বিশ্বাস করি, তাহলে তাকে কে সৃষ্টি করেছে এই চিন্তা আমাদের করার দরকার আছে। কারণ আল্লাহ পাক তো নিজেই বলছেন যে আমি কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, এই কথা আল্লাহ পাক তো বলছেন। কথাটা কি পরিষ্কার বুঝতে পারছেন? এখন ভাই সমাজের মধ্যে কিছু ভণ্ডপীর আছে, কি আছে? এই ভণ্ডপীর এরা 5 ওয়াক্ত নামাজও আবার পড়ে, মুরিদও আছে, কোরআন শরীফের পড়ার শুদ্ধ নাই, কোনো কিচ্ছু নাই, মুরিদ বানায় বেড়াই। এরকম কিছু হয়তো আপনাদের এলাকাতে আছে কিনা জানি না, বিভিন্ন জায়গাতে এরকম আছে। মানে এরা আল্লাহর বংশধর আছে এটাও তাদের মুরিদেরকে কি বুঝায়। নাউজুবিল্লাহ মিন জালিক। এরা হচ্ছে কোন জায়গায় পায় জানেন? এরা হচ্ছে 30 পাড়ার মধ্যে নাই। আল্লাহর পরিচয় সম্পর্কে কি 30 পারা সম্পর্ক না, ওই যে 90 পারা দিয়ে আছে না, ওরা বলে না 90 পারা কোরআন শরীফ, নাউজুবিল্লাহ, ওই বাকি 60 পারার মধ্যে নাকি ওরা আছে। তো এই 60 পারার একটা আয়াত ওরা কিয়ামত পর্যন্ত শোনাতে পারবে না, পারবে? অথচ ভণ্ড মুরিদদেরকে কিন্তু ওই 60 পারা সম্পর্কে বাতেনি, এটা সবাই বুঝবে না আবার বলে, মানে এটা সবাই বুঝবে না, অন্ধ মানুষ। তো এদের খপ্পরে কেউ কখনো পড়বেন না। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বংশ পরিচয় সম্পর্কে জানতে চেয়েছিলেন, মক্কার কাফেরেরা, মুশরিকেরা, তাদের জন্য চরম জবাব একটি আয়াতই যথেষ্ট। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাহারো কাছ থেকে জন্মগ্রহণ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কাহারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। এই কথা আপনাদের মনে থাকবে তো? মনে থাকবে না? যে সূরা ইখলাসে আছে যে তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং কাহারও কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কোরআনের এই আয়াতকে যদি আমরা কি বলি, মানে সন্দেহ পোষণ করি, সন্দেহ পোষণ করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। নামে মাত্র সলিমুদ্দিন, নামে মাত্র আব্দুল্লাহ, কিন্তু ভিতর দিয়া কি হয়ে যাবে? সে হয়ে যাবে হচ্ছে আপনার কি বলে শুভেন্দ্র, সে হয়ে যাবে বঙ্কিম চট্টোপাধ্যায়, ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে। সে মানে তাদের আকীদায় সে চলে যাবে। সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলছেন যে সন্তান প্রজনন এটা সৃষ্টির বৈশিষ্ট্য। সন্তান প্রজনন কার বৈশিষ্ট্য? সন্তান দেওয়ার ক্ষমতা এটা কার বৈশিষ্ট্য? সৃষ্টির, এটা স্রষ্টার নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন। আর তার ব্যাপারে কি নাই, কোনো শরীক নাই, লা শারিক, একক, অদ্বিতীয়, অবিনশ্বর, চিরন্তন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি একটা কথা দিয়ে বলে নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি স্ত্রী থাকতো, কে থাকতো? ছেলে সন্তান বাদ দেন, একটা স্ত্রী থাকতো, তাহলে এই সুন্দর পৃথিবীটা কি এভাবে চলতো? বললাম যে চলতো। ওটা উদাহরণ দিয়ে বললাম যে দুনিয়ার মানুষেরা যত বড়ই ফেরেশতা হোক, যত বড়ই ফেরেশতা সমতুল্য বউ হোক, কোনো না কোনো সময় তো একটা বিবাদ বাঁধে না? বাঁধে তো, একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয় তো। যদি পাগল হয়, বউ যদি পাগল হয়, অথবা স্বামী যদি পাগল হয়, এটা ভিন্ন কথা। কিন্তু স্বয়ং সম্পূর্ণ মস্তিষ্কের অধিকারী মানুষ, স্বামী স্ত্রীর মধ্যে একটা মনোমালিন্য হবেই। স্বামী একটা বলবে, স্ত্রী আর একটা বলবে, এটাই তো স্বাভাবিক, হয়তো এরকম নাকি বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি স্ত্রী থাকতো নাউজুবিল্লাহ, তাহলে প্রত্যেকটা দিন সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। স্ত্রী একদিন বলে আচ্ছা প্রত্যেকটা দিন এইভাবে সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। আজকে একটু পশ্চিম দিকে উদিত হোক না, বলতেও তো পারে। কি বলেন? এই বুলার মাধ্যমে যদি উঠে তাহলে কি হবে? পৃথিবীটা ঠিক থাকবে? পৃথিবী ঠিক থাকবে? উদাহরণ একটাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টির সীমারেখা এটা যদি কেউ অতিক্রম করে, সেই দিন আর পৃথিবী থাকবে না।
সেদিন কি থাকবে না পৃথিবী? তার উদাহরণ হচ্ছে এই সূর্য কোনো একদিন পশ্চিম দিকে উদিত হবে। কোন দিন হবে না? পশ্চিম দিকে উদিত হবে। আর যেই দিন মনে করেন সে উদিত হবে সেই দিন মনে করবেন যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি একক, অদ্বিতীয়, লা শারিক, আমার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি হচ্ছে অমুখাপেক্ষী। আমি কি? অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই এবং আমি কাহারও থেকে জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমতুল্যও কেউ নাই। সুবহানাল্লাহ। যে কাফেরের কাছে যখন এই কথাটা বলল তখন তো প্রশ্নটা ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ আর কেউ নেই। সুতরাং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কেউ নাই, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। কি বলেন? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। তিনি সবকিছু দেওয়ার ক্ষমতা রাখে, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। চাইলে একটা বান্দাকে তার জীবনের সমস্ত গুনাহ থেকে মুক্ত করে দিতে পারেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে কি জবাবদিহিতা করতে হবে? আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সমস্ত মানুষকে যদি জাহান্নামে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। কিন্তু তিনি তো ন্যায় বিচারক, আহকামুল হাকিমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সূরা ফাতিহার প্রতি, আমরা সূরা ইখলাসের প্রতি আমরা পূর্ণ ঈমান রাখবো। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সূরা আনআমের 101 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কাফেরদের ওই ধরনের একটা প্রশ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আফসোস করছেন। কাফেরেরা প্রশ্ন করছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? আফসোস করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআম 101 নম্বর আয়াতে বলেন, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে বলেন কিভাবে তার সন্তান হবে, কিভাবে তার সন্তান হবে। মানুষেরা বলে আমার সঙ্গিনী আছে, আমার বিবি বাল বাচ্চা আছে, নাউজুবিল্লাহ মানুষ মনে করে। অথচ আমার কিভাবে সন্তানাদি হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আমার কোনো স্ত্রী নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কোনো স্ত্রী নাই। ওয়া খালাকা কুল্লা শাই, অথচ আমি সব কিছু সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলার মতো কথা কি না? কারণ মানুষ কিভাবে মনে করতে পারলো যে আমার সঙ্গিনী আছে? এটা কিভাবে মনে করতে পারলো? ঈসা আলাইহিস সালামকে বলে কি যে এটা নাকি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে কাফেরেরা কি বলে? যে আল্লাহর পুত্র। অথচ আমার তো কোনো কি নাই, সঙ্গিনী নাই, আমার কোনো স্ত্রী নাই। ওয়া খালাকা কুল্লা শাই, আমি তো সবকিছু সৃষ্টি করেছি। সুতরাং পৃথিবীর মানুষ খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বংশ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিবি বাল বাচ্চা নেই। সুতরাং আমরা এমনটি কথা কখনো যেন মুখ থেকে উচ্চারণ না করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ইখলাসের মধ্যে এমন এই জিনিসগুলো দান করেছেন, এটা বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? আবার আমি রিমাইন্ড করে দিচ্ছি আপনাদেরকে। এখন ফজিলতের কিছু হাদিস আপনাদের সামনে শোনাবো। এই আয়াতটা অনেক মর্যাদাপূর্ণ এবং কোরআন শরীফের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, তাই কিনা বলেন? খুবই মর্যাদাপূর্ণ একটি সূরা। আলোচনা সামনে শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন। কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক বললেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন যে আমি একক, অদ্বিতীয়, লা শারিক, আমার কোনো শরীক নাই। ইবাদতের ক্ষেত্রে মানুষ একমাত্র আমারই ইবাদত করবে, আমারই ইবাদত করবে, বাকি আর কারো ইবাদত করবে না। তাহলে যদি কুল হুয়াল্লাহু আহাদের প্রতি যদি মানুষ ঈমান আনে, গত জুমায় বলেছিলাম, তাহলে ওই মানুষ কখনো কোনো সময়ের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার উদ্দেশ্যে কোনো মাজারে যাবে না,
কথাটা কি বুঝাতে পারলাম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সবচেয়ে প্রিয় জায়গা কোনটা বলেন? আপনারা সবাই বলবেন, সবাই বলেন তো। এটা কি মিথ্যা বলছেন না সত্য বলছেন? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে সবচাইতে আমার কাছে মর্যাদাপূর্ণ জায়গা হচ্ছে মসজিদ। বলেন সুবহানাল্লাহ। না মাজার? বলেন না মাজার? মাজার না খানকা, পীর সাহেবের খানকা, এরকম কোনো কিছু? মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা। তাহলে যদি আমরা যদি ইবাদত করি, যদি কুল হু আল্লাহু আহাদের পথে যদি ঈমান আনি, ইবাদত কার করব বলেন তো? ভাই এখন আমি আপনাদেরকে কথা বলি একটা। জীবনে আপনি শুধু জুমার নামাজ পড়েন, নামাজ না পড়া কি পাপ? তো নাকি বলেন? আমি নিজে না পড়লেও আমার পাপ, নাকি বলেন? তো পাপ তো পাপই, কিন্তু আমি পাপ করছি নামাজ না পড়ে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, পারেন না? কারণ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি যখন আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করার জন্য মাজারে যাবেন, পীর সাহেবের কাছে যাবেন, মনে রাখবেন আপনার আর কোনো ক্ষমা নাই। তখন আল্লাহ পাক আপনাকে আর ক্ষমা করবে না। এই জন্য উপস্থিত হাজিরিন, ইবাদত করার জন্য কোথায় আসবেন? মসজিদে আসবেন। এখানে যা চাওয়া, যা বলা, যা ইচ্ছা, যা আপনার মনের আকুতি মিনতি যা কিছু আছে, কুল হু আল্লাহু আহাদের কাছে যাবেন, একক অদ্বিতীয়, তাহার কাছে চাইবেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহুস সামাদ, যার কাছে আসতেছেন তিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী, কাহারও মুখাপেক্ষী নন। যার কাছে আসছেন, যার কাছে ইবাদত করার জন্য মসজিদে আসছেন, তিনি কি? অমুখাপেক্ষী। আপনার জীবনের যা কিছু চাওয়া দরকার ওই সমাদের কাছে চান। সুবহানাল্লাহ। কার কাছে যাবেন? সমাদের কাছে চান। তিনি অমুখাপেক্ষী, তিনি দিতে ভালোবাসেন, তিনি দিতে ভালোবাসেন, চান, তার কাছে চান, সেখানে এসে চাবেন, মসজিদে এসে চাবেন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কাছে চাবেন, তিনি কাউকে জন্ম দেন নাই এবং কাহারও কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহর সমতুল্য আর কেউ আছে? সুতরাং সম্মানিত হাজিরিন, সূরা ইখলাস হচ্ছে এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। সাহাবারা প্রচুর পরিমাণ আমল করেছেন। একটা হাদিস, অনেক কয়েকটা হাদিস বলবো, যে ব্যক্তি এই সূরা ফাতিহাকে ভালোবাসবে, মনে রাখবেন, যে ব্যক্তি এই সূরাকে ফাতিহাকে ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে চলে যাবে। সম্মানিত হাজিরিন, এবার সহিহুল বুখারী হাদিস নম্বর 7375 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সাহাবাদেরকে তৈরি করলেন, কমান্ডার একজন নিযুক্ত করলেন, যিনি তাদের মধ্যে থেকে কোরআন শরীফ বেশি ভালো পড়তে পারতেন। তো জিহাদের ময়দানে গিয়ে উনি যত রাকাত নামাজ পড়তেন, প্রত্যেকটা রাকাতে মনে করেন যে ফাতিহার সূরা অন্য একটা সূরা পড়া পরে সূরা ইখলাস পড়তেন, মানে ইখলাস আর কোনো মতেই তিনি বাদ দিতেন না। সাহাবাদের মধ্যে বলাবলি হতো যে শুধু ইখলাস ছাড়া নামাজ পড়ান না। এটা তাদের কাছে একটা কেমন জানি মনে হয়েছে। কোরআন শরীফের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেক আয়াত আছে, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পড়েন। যেহেতু কমান্ডার, যেহেতু মুজাহিদ, তার সাথে আদব রক্ষা করে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনাপতি বানিয়ে জিহাদের ময়দানে পাঠিয়েছেন, সমাপ্তর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু সংখ্যক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা হচ্ছে আমাদের এই কমান্ডার মুজাহিদ, ইনি প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়েন, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়েন। ইখলাস ছাড়া কি আর অন্য কোনো সূরা ছিল না, পড়তে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি ওই সাহাবাকে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ব্যাপারে এই ধরনের কমপ্লেন, তোমার ব্যাপারে এই ব্যাপারে কমপ্লেন তুমি কি বলো? তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
গুণাবলী সম্পর্কে আলোচনা করা আছে। আমার কাছে এই কথাগুলো অনেক প্রিয়, আমি এই সূরাকে অনেক বেশি মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু তুমি এই সূরাকে ভালোবাসো, সুতরাং তুমি জেনে রাখো এই ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাকে ভালোবাসেন। এই জন্য দেখবেন আমি প্রায় রাকাতে আমি সূরা ফাতিহা দ্বিতীয় রাকাতে আমি পড়ি। অনেকে আপনারা প্রশ্ন হতে পারে, তো এরকম তো প্রশ্ন হয়, সাহাবারা যখন প্রশ্ন হয়েছে আপনাদের মধ্যেও তো এই প্রশ্নটা আসতে পারে যে হুজুর প্রত্যেক দ্বিতীয় রাকাতে জুমার দিনে সূরা ইখলাস পড়ে, আমি কেন পড়ি? সেটা তো আমি এই হাদিসগুলোকে ফলো করি, নাকি বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন সহিহুল বুখারী হাদিস নম্বর 5013 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি সূরা ফাতিহা উচ্চারণ করছে, সবসময় এখানে সূরা ফাতিহা পড়ছে, সরি সূরা ইখলাস পড়ছে। আমার একটু ভুলটা বুঝতে পারছেন, যে সূরা ইখলাস পড়তেছে। আজকে আবার হয়েছে কি জানেন, আমি কথাটা বলি, অনেক সময় এই ব্রেনে কাজ করে না যখন আমার ডায়াবেটিসটা বেশি থাকে। আমি আজকে জানাজা দিতে আসেও আমি বলছিলাম যে আমার কঠিন একটা ডায়াবেটিস, মুখ দিয়ে কথা আসতেছিল না, এরকম একটা অবস্থা। বাসায় গিয়ে মাথা দেখেছি 16 পয়েন্ট ডায়াবেটিস, স্বাভাবিকভাবে একটু সমস্যা। তো যা হোক, সমস্যা হতে পারে। সে সূরা ইখলাস সবসময় তেলাওয়াত করছে, এক জায়গাতে সূরা ইখলাসই পড়তেছে, খালি সূরা ইখলাসই পড়ছে। তো কিছু সংখ্যক সাহাবী দেখে বিরক্ত অনুভব করছে, কেন এই লোকটা খালি সূরা ফাতিহা ছাড়া অন্য কিছুই পড়তেছে না, এটা কথা, সবসময় সূরা ফাতিহা কেন পড়ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে বললেন যে সেই সত্তার কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা হচ্ছে কোরআনের 1/3 সমান। তার মানে হচ্ছে আপনি একটি বার যদি সূরা ইখলাস পড়েন, কয়বার? একবার। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব আমরা সবাই পেয়ে গেলাম। হাদিস হচ্ছে সহিহুল বুখারী 5013 নম্বর হাদিস। তাহলে চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই হাদিসটি হচ্ছে তিরমিজি 2900 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আজকে আমি তোমাদের সামনে কোরআনের 1/3 তেলাওয়াত করব, সবাই তোমরা উপস্থিত থাকবে। সাহাবারা সবাই উপস্থিত। তো সবাই কোরআন শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করবেন, সাহাবারা শুনবেন, এটাই তো তাদের আনন্দ, নাকি বলেন? হুজরা থেকে বের হয়ে সবার সামনে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? সূরা ইখলাস তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরার মধ্যে চলে গেলেন। তো সাহাবারা বলা শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10 পারা কোরআন শরীফ শোনাবেন, 1/3 শোনাবেন, 10 পারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পড়ে ঘরের মধ্যে চলে গেলেন। এটা কেমন হলো? কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে সূরা ইখলাস হচ্ছে কোরআনের 1/3 সমান। তার মানে হচ্ছে আমি একবার যদি পড়ি 10 বার 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, এটা হচ্ছে 2901 নম্বর হাদিস। এই হাদিসটা হচ্ছে লম্বা হাদিসের সংক্ষিপ্ত কথা হচ্ছে, এক সাহাবী উনি যখন ইমামতি করতেন, তো সবার চাইতে উনি কোরআনের ব্যাপারে এলেম ভালো রাখতেন। তো উনি প্রত্যেকটা সময় সূরা ইখলাস নামাজে পড়তেন। সাহাবারাও বিরক্ত হয়ে গেছে। সাহাবারা কি হয়েছে? বিরক্ত হয়ে গেছে। তো এর মতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ওনাকে প্রশ্ন করছেন। 2901 নম্বর হাদিস, সুনানে তিরমিজির হাদিস, আপনারা দেখে নিতে পারবেন। তো কিছু সংখ্যক সাহাবী ওনাকে বললেন যে আপনি সূরা ইখলাস ছাড়া কি অন্য কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারেন না? তো বলছে যে আমি এই সূরা দিয়েই নামাজ পড়াবো।
আমি এই সূরা দিয়েই নামাজ পড়াবো। পারলে আপনারা আমাকে এইভাবে, হাদিসের মধ্যেই বলা আছে, আর পারলে আমার ইমামতি রাখেন নতুবা না রাখেন, আমি এই সূরা দিয়েই নামাজ পড়াবো। কথাটা একবারে হুবহু এইভাবেই আসছে যে আপনারা আমাকে ইমামতি রাখলেও ভালো, না রাখলেও ভালো, রাখলে আমি এটা দিয়েই পড়াবো, আর আমি একাকি পড়লেও আমি এই সূরা দিয়েই নামাজ পড়বো। তো এই কথাটা সাহাবেদের ভিতরে একটু খারাপ লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এই ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা হচ্ছে এরকম যে উনি ইখলাস ছাড়া আর কোনো সূরা দিয়ে নামাজ পড়বে না। তো সর্বশেষ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে সে জান্নাতে চলেই যাবে। সুতরাং তোমরা বাধা দেবে কেন? তাহলে এখন থেকে আপনারা আমরা সবাই কি সূরা ইখলাস পড়বো? পড়বো তো ইনশাল্লাহ। কেউ বিরক্ত হবে না তো? কারণ বিরক্ত তো হবই না, বরং যত টাইম পড়বো, যতবার পড়বো, একবার পড়বো, আমি ইমানের সাথে এটা বিশ্বাস করে নেব যে সূরা ইখলাস পড়ার কারণে আমি 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেলাম। যদি আমি আরো একবার পড়ি তাহলে আরো 10 পারা তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেলাম। আমি যদি আরো একবার পড়ি তাহলে আরো 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেলাম। তাহলে কয়বার হলো? 3 বার। 3 বার পড়তে 1 মিনিট সময় লাগবে না। এই 1 মিনিটে গোটা কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক আপনারা আমার আমলনামায় লিখে দেবেন। দেখেন দিনে একটা কথা হচ্ছে যে যদি আপনি এই কোরআন শরীফ পড়া জানেন না, শুদ্ধ করে শেখার চেষ্টা করবেন। এখন ইউটিউব আছে, একজনের কারির তেলাওয়াতটা একটু ডাউনলোড দিয়ে শুনবেন। তো এই আমলটা যদি আপনি প্রতিদিন করতে পারেন তো কিয়ামতের দিন তো আপনি হাফেজদের কাতারে চলে যাবেন। আল্লাহ চাইলে পারেন না? হাফেজদের কাতারে চলে যাবেন। কৃপণতাকেও আমরা না করি। আল্লাহ পাক এই কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহু আকবার। আরও অনেকগুলো হাদিস নিয়ে আসছি। সর্বশেষ কিছু কথা বলে এই সূরা ইখলাসের ব্যাপারে কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করলো, তার জন্য জান্নাতের সুসংবাদ। তার জন্য কি জান্নাতের সুসংবাদ? আরে ভাই, কিছু কিছু আমল আছে মনে হচ্ছে যে সব সময় করি, কিন্তু এখান থেকে চলে গেলে আর হয় না। আছে না এরকম? চেষ্টা করবো ইনশাল্লাহ। জান্নাতে যদি আপনি মনে করেন আমি বিশাল একটা অট্টালিকার মালিক হবো, জান্নাতে গেলে তো আল্লাহ পাক অট্টালিকা দিবেনই, কিন্তু আপনি দুনিয়াতে বসে থেকেই আপনি জান্নাতকে সজ্জিত করতে পারবেন। কিসের মাধ্যমে? সূরা ইখলাসের মাধ্যমে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাল্লাতি বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, কয়বার বলেন? সবাই বলেন, কয়বার পড়বেন? যারা ঘুমিয়ে গেছে তারাও হাদিসটি শুনেন, শেষ হাদিস। সূরা ইখলাস কয়বার পড়বেন? সূরা ইখলাস যদি সুন্দর করে পড়েন 10 বার, 2 মিনিট সময় লাগার কথা না। তারপরে শুনলাম 2 বার যদি আপনি পড়েন, তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল বালাখানা অট্টালিকা নির্মাণ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সূরা ইখলাস আমরা তেলাওয়াত করতে থাকবো। সূরা ইখলাস আমরা তেলাওয়াত করতে থাকবো। যখন আমরা আমার পিতামাতার কবর জিয়ারত করার জন্য যাব, তখন সূরা ইখলাস পড়বো। 5 ওয়াক্ত নামাজের পর আমরা সূরা ইখলাস পড়বো। ঘুমিয়ে যাওয়ার আগে সূরা ইখলাস পড়বো। কারণ আপনি যদি পড়েন তো একটা খতম তেলাওয়াত করেই আপনি ঘুমিয়ে গেলেন, নাকি বলেন? তো এই আমলগুলো খুব সহজ আমল, বেশি না বলে 10 বার যদি আপনার কাছে বেশি কঠিন মনে হয়, আপনি 3 বার পড়বেন। কয়বার পড়বেন? 3 বার। সম্মানিত হাজিরিন, এই আমলগুলো শোনার পর রেফারেন্স ভিত্তিক কথা, এতক্ষণ কথা বললাম, বলেন তো একটি কথাকে আমি বানিয়ে বলেছি? আপনারা বলেন একটি কথা কি নিজ থেকে বলেছি? কোনো আলেম, কোনো ইমাম যদি মনে করে আমি মুসল্লিদেরকে হাদিস থেকে কথা শোনাবো, সে যদি 50 বছর যদি ইমামতি করে, তবুও কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শেষ করতে পারবে না। এটা সুবহানাল্লাহ বলেন। তার উদাহরণ হচ্ছে আপনারাই তো, না ভুল কইলাম? আজকের যে হাদিসটা আমি আপনাদেরকে বলেছি, আমি দীর্ঘ প্রায় মনে করেন যে 10 বছর, ওদিকে 5 বছর, 15 বছর, 16 বছর ইমামতিতে এই হাদিসটি কোনোদিন বলছি আপনাদের সামনে?
কি বলেছি, কখনো বলেছি? তো বলিনি। আজকে আপনাদের সামনে এই হাদিসগুলো মানে বিস্তারিত আলোচনা করলাম, আপনারা শুনলেন এবং প্রতিনিয়ত এইভাবেই চলতেছে। আপনারা এই কথাগুলো ঈমানের সাথে হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। বানোয়াট কথা, কিচ্ছা কাহিনী কথা, যেটা হাদিসে নাই, অথচ নিজের মন গড়া এমন কিছু কথা মুসল্লিদেরকে উপহার দিলে মুসল্লিরা যদি তা গ্রহণ করে, সেটা আপনি হাদিস থেকে অনেক দূরে চলে গেলেন। আর যদি চলে যান, ওই আমলগুলো সারা জীবন করেও আপনি কোনো ফায়দা পাবেন না। সম্মানিত হাজরিন, সুতরাং রেফারেন্স ভিত্তিক কথা আমরা শুনে আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।